হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে নিয়ে চলে আসলাম মুগ ডালের মোড়ো ঘন্ট। আর মোড়োটা কিন্তু হতে হবে কাতলা মাছ, কারণ কাতলা মাছের মোড়ো ঘন্ট কিন্তু দারুণ লাগে। আর আমি আগে মুগ ডালটাকে খুব সুন্দরভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। আর এদিকে কাতলা মাছটাকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি একটু সর্ষে তেলে ভেজে নিলাম কড়া করে। আর মোড়োটাকে কিন্তু খুব সুন্দর করে ধুবেন। যাই হোক, এবার আমি সর্ষে তেলে ফোড়ন দিয়ে দিলাম জিরা, গোটা সকল গরম মশলা, তেজপাতা। আর এটা সর্ষে তেলে রান্না করলে আর এভাবে ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। যাই হোক, আর আমি বেশ কিছু শুকনো মরিচ এখানে অ্যাড করে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেন শুকনো মরিচ থেকে ঝালটা বের হয়ে যায়। বিচিগুলো ফেলে দিয়েছি মরিচের। দেন হচ্ছে আমি 1 কাপের মতো পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে একটু সুন্দর করে লালচে বাদামি করে ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব আগের থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা। এই মুগ ডালটা কিন্তু ফ্রেশ নেবেন যেন সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর মুগ ডালটা পুরানো হয়ে গেলে কিন্তু সেটা স্মেলটা ভালো পাওয়া যায় না। আর ভাজতে গিয়ে পুড়ে ফেলবেন না, এই দিকটা খেয়াল রাখবেন। এটাতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এটাকে দিয়ে খুব সুন্দর করে একটু সময় নিয়ে এটাকে ভুনবো যেন আদা রসুনের ব্যাটা স্মেলটা চলে যায়। অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভুনতে শুরু করব। তো ভুনাভুনির কাজটা আমি বরাবরই বলি একটু সময় ধরে আপনারা করবেন। যত সময় ধরে ভুনবেন ততই কিন্তু টেস্ট। যাই হোক, তো আমি যে টিপসগুলো দিয়েছি এগুলো ফলো করার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। আর এখন অল্প একটু পানি দিয়ে এটাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তো আমি হচ্ছে ঝালটা একটু কম পছন্দ করি, তাই একটু অল্প দিলাম, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। আর স্বাদ মতো লবণ। এবার হচ্ছে আমার ভেজে রাখা মোড়োটাকে দিয়ে দিলাম। মোড়োটাকে দিয়ে আমি এটাকে ভেঙে চুড়ে নিব, যেহেতু এটা মোড়ো ঘন্ট, সো মোড়োটাকে ভেঙে আমাকে ঘন্ট করে ফেলতে হবে। যাই হোক, ঘন্ট করার পরে আমি এটাকে খুব সুন্দর করে একটু ভুনছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু আবারও বলছি, মোড়োটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধুবেন। যত ভালোভাবে ধুবেন, যত সুন্দর করে ভাজবেন, ততই কিন্তু ভালো একটা সুন্দর টেস্ট, সুঘ্রাণ দুটোই পাওয়া যাবে। এই তো আমার মোড়োটাকে ভুনা হয়ে গেল ডালের সঙ্গে। আমি অন্য একটা পাত্রে পানি গরম করে রেখেছিলাম, গরম পানিটা অ্যাড করে দিলাম। যেহেতু ডাল, সো চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। এরপর যে আমি ডালটাকে একটু ফুটতে দিব, তার আগে আমি উপরে 4-5টা কাঁচামরিচ আমি চিড়ে দিয়ে দিলাম। তো আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এ পর্যায়ে আমি লবণটা টেস্ট করব আর দেখবো যে আমার ডালটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। এদিকে মোড়োটাকে তো ভেজেই রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু শীতের দিন, কোরিয়ান্ডারের সিজন মানে ধনেপাতার সিজন, সো একটু ধনেপাতা ব্যবহার করতেই হয়। আর আমি যেহেতু আমার মায়ের রেসিপি ফলো করি, সো এখানে আমি অবশ্যই চিনি ইউজ করবো। 2 চা চামচ পরিমাণ চিনি ইউজ করছি টেস্টের ব্যালেন্সের জন্য। আমি বরাবরই বলি চিনি দিলে রান্নার স্বাদটাকে খুব সুন্দর ব্যালেন্স করে, তাই বলে অতিরিক্ত না। তবে যারা পছন্দ করে না তারা বেশি করে ঠেসে ঝাল দিয়ে খেতে পারেন। আর উপর থেকে 3-4 চামচ পরিমাণ আমি খাঁটি ঘাওয়া ঘি, যেটা আমার সিরাজগঞ্জের ঘি, সেটা আমি ব্যবহার করলাম। আর এই তো কমপ্লিট হয়ে গেল আমার মোড়ো ঘন্ট। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন।